সীমাহীন প্রেম। তিনি সারা বিশ্বকেই আপনার বরণ করে নিয়েছিলেন এবং বিশ্ব মানব তাকে পেয়েছিলেন নিকট আত্মীয়। শ্রী শ্রী মা এক সময় স্বামীজিকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল থেকে থাকবে। এই কাজের জন্য তোমার জন্ম। জগতের মানুষ তোমার লোকগুরু হিসেবে মানে। অল্প দিনের মধ্যে দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। স্বামীজি রাজবাড়ি ভৃত্যরূপে তার প্রদর্শিত পথে চলে আমরা যদি জীবনকে জগতের সেবায় আত্মনিয়োগ করতে পারি, তবেই এই জীবনের সার্থকতা। আমাদের এই সমর্থনের জন্য স্বামীজি প্রতিজ্ঞা করে বসে আছে। জয় বিবেকানন্দ
হবে, নর্মাল নর্মাল ছবি, নর্মাল ভিডিও আর কি, মানে ব্লার হবে না, এটাই হচ্ছে দেখো 35 দেখো নিতে পারো।
যোগব্যায়াম, জিমনাস্টিক, গীতি আলেখ্য, গীতিনাট্য, সঙ্গীত পরিবেশনা, নৃত্য ইত্যাদি। এবং আমরা প্রথম অধিবেশনে আমাদের বক্তব্যের এখানে আলোচনার বিষয় ছিল স্বামীজির আদর্শে ছাত্র জীবন। এই সভায় সভাপতিত্ব করেছিলেন স্বামী সুবর্ণানন্দজি মহারাজ, বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী জ্ঞানলোকানন্দজি এবং শ্রী শক্তিপ্রসাদ মিশ্র। সেই সভায় মূলত আলোচিত হয়েছে জীবনের সাফল্য পেতে গেলে কী কী করণীয় বিষয়, যথাযথভাবে পড়াশোনার গুরুত্ব এবং মনঃসংযোগ, এবং তার সঙ্গে স্বামীজির বাণী। মাঝে আমাদের ছাত্রছাত্রীদের যোগব্যায়াম এবং নৃত্য পরিবেশনার সাথে সাথে কলকাতার সুরপীঠ সংস্থা গীতি আলেখ্য মানবপ্রেমিক বিবেকানন্দ পরিবেশিত হয়েছে। এবং তারপরে স্বামী একব্রতানন্দজি মহারাজ এবং তার সঙ্গে সহশিল্পী অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ মিলে কালী কীর্তন এবং ভক্তিমূলক গান পরিবেশন করেন। এখন আজকের ধর্মসভা আলোচনার বিষয় শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জীবন ও বাণী। এই সভায় সভাপতিত্ব করবেন শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের জীবন ও বাণী তার উপর বলবেন স্বামী সর্বভূতানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির। এবং স্বামীজি এবং ত্রিগুণাতীতানন্দ জি মহারাজের জীবন ও বাণী নিয়ে আলোচনা করবেন স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, নিউ দিল্লি। এই আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজকে আজকের এই সভায় নওগাঁ সেন্টারের ছাত্রী আর যোগাসন প্রদর্শন করবেন স্বামী মোল্লা, নওগাঁ সেন্টারের ছাত্র। শ্রী শ্রী এবং এই সভাগৃহে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জীবন ও বাণীকে কেন্দ্র করে এখন অনুষ্ঠিত হবে ধর্মসভা। এই সভায় সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক সর্বভূতানন্দজি মহারাজ এবং স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। আমরা মহারাজদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এবং আশ্রমের ছাত্রীরা চন্দনের তিলক এবং স্বামী শুরু এই দ্বিতীয় অধিবেশনের শুভ সূচনা হল অতিথি বরণ পর্বের মধ্য দিয়ে পূজনীয় মহারাজদের বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মঠ নাওড়া, তার অধ্যক্ষ দীপরূপানন্দ।
নমস্কার। আজকে এই শুভ দিনে শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের শুভ 161তম জন্মতিথি উৎসব উপলক্ষে এই ধর্মসভায় আজকে যে মহান ব্যক্তিদের আমরা এখানে পেয়েছি তাদের সকলের চরণে আমার পরিণত প্রণাম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের জয় সেক্রেটারি মহারাজ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, তার চরণে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি শ্রীমৎ স্বামী সফলতানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন নিউ দিল্লি বর্তমান অধ্যক্ষ মহারাজ, তাকে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের অধ্যক্ষ, এবং যে সকল মহারাজরা এসছেন তাদের সকলের চরণে প্রণাম জানাচ্ছি। আমাদের মঞ্চে আসীন করে আছেন শ্রীযুক্ত হইয়ে মতিলাল মহাশয়। উনি আমাদের এই রামকৃষ্ণ মঠ নাওড়ার একজন পৃষ্ঠপোষক এবং আমাদের অনেক ব্যাপারে সাহায্য করেন। আছেন সুরেন্দ্রবাবু, আমাদের বিশেষ বন্ধুস্থানীয়। এখানে সম্রাটবাবু আছেন এবং অন্যান্য আমাদের ডাক্তাররা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যারা এই রামকৃষ্ণ মঠটাকে ধীরে ধীরে গড়ে তোলার জন্য একাত্মপতি হয়ে একসঙ্গে আমরা এগোবার চেষ্টা করি। এসেছেন আমাদের ভিডিও মহাশয় ম্যাডাম এবং এখানকার সভাপতি, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। রামকৃষ্ণ মঠ নাওড়া যে পবিত্র ভূমিতে গড়ে উঠেছে, শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এই পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। মহাপুরুষ মহারাজ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ একটি প্রসঙ্গে বলেছিলেন যে বারাসাতকে কম জায়গা এই শরীরে জন্ম নিয়েছে। সুতরাং বারাসাত যদি শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের জন্মস্থান হিসেবে তিনি নিজের মুখে বলতে পারেন যে সেটি একটি সাধন ভূমি, আমরাও সেই মহাপুরুষের কথা অনুসরণ করে বলতে পারি এই ত্রিগুণাতীতানন্দজির জন্মভূমিটা। আমরা যখন কাজ শুরু করেছিলাম, প্রত্যেকটি কাজের কিছু প্রতিকূলতা থাকে, আবার সেই প্রতিকূলতাগুলোকে কাটিয়ে যখন আমরা এগিয়ে যাই, অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সাহায্যের স্পর্শে আমরা প্রায় 2000 বাচ্চাকে, যারা আন্ডার প্রিভিলেজ, তাদের মধ্যে দুজনকে আমরা এখন এখানে ডেকে নেব। একজন যুব প্রদর্শনী করবে, একজন স্বামীজির কথা বলবে। আর আপনারা সকাল থেকে যারা আছেন তাদের প্রত্যেকের কণ্ঠে অন্তত আমরা কিছু না দিতে পারি স্বামী বিবেকানন্দের যে স্বদেশ মন্ত্র প্রত্যেক বাচ্চার মুখে মুখস্থ। সেটি সকালে ইংরেজিতে বাংলাতে হয়েছে, ওই জন্য এখন রিপিট করছি না। সেই 2000 বাচ্চাকে পঠন পাঠন শিক্ষণের মাধ্যমে তাদের চারিত্রিক যে গুণাবলী মানুষ জীবনে দরকার সেগুলো কাজ করে। চোখের অপারেশনের এখানে আমাদের অনেকজন ডাক্তারবাবু এসছেন, তারা প্রতি মুহূর্তে এই গ্রামের মানুষদের অত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে সেবা করেন, চোখের অপারেশন থেকে শুরু করে বিভিন্ন রকম। আর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে টেলারিং আছে, ফুল বোনা আছে, ফিনাইল তৈরি আছে, কাগজের পেন, কাগজের ব্যাগ, মোবাইল রিপেয়ারিং এবং ইলেকট্রিক ওয়্যারিং। তার মাধ্যমে কিছু মানুষ নিযুক্ত প্রকল্পের মাধ্যমে মায়েরা যেমন নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, বাচ্চারা সেরকম পড়াশোনার মাধ্যমে তাদের মধ্যে বিভেদ থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আসুন আজকে বিশেষ দিনে যে সকল মহারাজরা অতি অমূল্য সময় ব্যয় করে এই ভূমিতে এসেছেন তাদের চরণে আবার আমরা রামকৃষ্ণ মঠ নাওড়ার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমরা প্রণাম জানিয়ে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ততক্ষণ সংগ্রাম
ওঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। যুবকগণের দ্বারা এই কার্যে সাধিত হইবে। আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারা এই কার্যে সাধিত হইবে। উপনিষদ বলিতেছেন, হে মানব তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। কিসের জোরে মানুষ উঠিয়া দাঁড়ায়? কাজ করে, শক্তির জোরে। এই পরবীর্য ধার্মিকতা দুর্বলতাই পাপ। যদি উপনিষদে এমন কোন শব্দ থাকে
আজকের এই শুভ দিনে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। আমি প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। পূজ্যপাদ স্বামী ত্রিনাথিকানন্দ মহারাজের চরণে প্রণাম। আজকের এই মঞ্চে সভা আলোক করে আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, তাকেও আমি প্রণাম জানাই। আমাদের সর্বজন প্রিয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে তারও চরণে প্রণাম জানাই। আমার ভাই গৌরবানন্দজি, অন্যান্য বিশিষ্ট অতিথিজন এবং আজকে এই সভায় উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, গৌরবানন্দজি আমাকে ধরেছিলেন বক্তব্য রাখতে হবে বলে। আমি সেরকম বক্তা নেই, কিন্তু আমি নিজের চিন্তাটাকে লিপিবদ্ধ করি, তারপরে আপনাদেরকে পাঠ করে শোনাই। যেখানেই যাই আমার এটাই প্রথা। ঝিম ভরা এক শীতের সন্ধ্যায় অজ পড়া গায়ে এক ব্রাহ্মণের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করলে এক নারী, তিনি সারদা মণিদেব। শৈশবে বিবাহ হয়েছিল এক নিষ্ঠাবান ভক্ত পণ্ডিত বংশের সন্তান ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পুত্র গদাধর চট্টোপাধ্যায়। গৃহদেবতা রূপে প্রতিষ্ঠিত আছেন রঘুবীর, তার ভরসাতেই সংসার চলে। পরিবারের বড় পুত্র জ্যোতিষ শাস্ত্র পণ্ডিত, তিনি মানুষের কপাল যুক্ত গণনা করে ভবিষ্যৎ বলে দিতে পারেন। জেড়ে গ্রামে এদের আদি বাড়ি, সেখানে পরিবারের যারা বাস করছেন তাদের মধ্যে অনেকেই পণ্ডিত। কিন্তু যার সঙ্গে সারদার বিবাহ হল, তিনি কিন্তু চালপাতা বা বিখ্যাত শেখানোর প্রথার মধ্যেই গেলেন না। কেবল তাই নয়, ঈশ্বর দর্শনের জন্য মা কামারপুকুরবাসী এই গদাধর চট্টোপাধ্যায়ের জন্য অনেক প্রার্থী এই অঞ্চলে দেখা হয়েছে, কিন্তু সেই পাগলের সঙ্গে কেউ কন্যার বিবাহ দিতে চায়। এই সময় গদাধরী জানালেন, কোথায় খুঁজে বেড়াচ্ছ? জয়রামবাটিতে আমার কুটো বাঁধা আছে। এ কথা শুনে উৎসাহিত হলেন পরিবারের সকলে। তারা যোগাযোগ করলেন। কন্যার বয়স 6, আর সেই অতি আদরের প্রতিপালিতা যুবক গদাধরের সঙ্গে তারা কন্যার বিবাহ দিলেন। কেন? কিন্তু আমার প্রতি চট্টোপাধ্যায় পরিবারের প্রস্তাবে রাজি হলে রামচন্দ্র মুখুজ্জে। যদিও তার ভাইরা এই বিবাহের প্রস্তাবে কোনোভাবেই রাজি ছিলেন। সে সময় কন্যার ছোট অবস্থায় বিয়ে হয়ে যেত, এ সত্যি কথা, কিন্তু পাত্রের বয়স কম হতো, এত পার্থক্য থাকত না। কিন্তু এই পিতার বয়সী একজনের হাতে দিয়ে সারদাকে তুলে দেওয়া হবে। তারপর ছেলে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পুজো করে 5 টাকা বেতন পান, স্বভাবে একেবারে উন্মাদ। লোকে বলে পাগল, ছোট বাচ্চা। সেই পাত্রের হাতে কন্যা তুলে দেওয়ার অর্থ কন্যাকে জলে ফেলে দেওয়া। এত কথা, কিন্তু রামচন্দ্রের মনে কোনো
নেতিবাচক প্রশ্নের জন্ম দিল না। তিনি রাজি হলেন এবং রাজি হয়েছিলেন আনন্দে। কেন তিনি মত দিলেন এবং আনন্দিত হয়ে রাজি হলেন, বিষয়টি কি খুব রহস্যাবৃত বলে মনে হয় না? এত আদরের কন্যাকে অবশেষে পাগলের হাতে রামচন্দ্র মুখোপাধ্যায় কেন এই বিবাহে মত দিল? এই বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর আমরা জীবনী গ্রন্থগুলিতে পাই না, কিন্তু এই বিষয়টির পিছনে গভীর কোনো কারণ আছে নিশ্চয়ই। রামচন্দ্র মুখোপাধ্যায় কি কোনো অলৌকিক বার্তা পেয়েছিলেন? তিনি যদি তা না পেতেন তবে তিনি আপত্তি করতেন এবং ওই গৃহে তিনি কন্যার বিবাহে দিতেন না। রামচন্দ্র মুখোপাধ্যায় যদি অলৌকিক কিছু দেখতেন তবে তিনি এই বিবাহ দিতেন না। কারণ শ্রী শ্রী মায়ের জীবনীতে আমরা কেবল শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর পক্ষে কন্যার বিবাহিত জীবন সম্বন্ধে অপেক্ষা বাক্য পাই, আক্ষেপ বাক্য পাই, কিন্তু আমরা রামচন্দ্র মুখোপাধ্যায়ের মুখে কোনো আক্ষেপ বাক্যের উদাহরণ পাই না। তাই এই বিবাহের জন্য রামচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকাটি রহস্যময় বলে মনে হয়। কিন্তু তার সঙ্গে মায়ের বিবাহের সময় ঘটনাটি যদি আমরা সেই হিমালয়ের কন্যা পার্বতী বিবাহের মতো সাদৃশ্যযুক্ত করে মা মেনকার আক্ষেপ আর পিতা হিমালয়ের প্রশ্রয়ে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান সংগঠিত হয়। শ্রীমা সারদা দেবীর বিবাহ তারই যেন পুনরাবৃত্তি। যদি শ্রীমা সারদার জীবনে এই বিবাহের পর 8-5টি মেয়ের মতো সাধারণ ঘটনার বংশ বহমান হতো, তবে হয়তো আজ এই প্রশ্ন আমাদের সম্মুখে এসে দাঁড়াতো না। কিন্তু এই মহামানবী এক ছোট্ট গ্রাম থেকে নিজের ব্যক্তিত্বের আচরণটাকে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নিজের এক অসামান্য করুণা ওঠা। তার করুণায় আপ্লুত হতে মানুষ বাধ্য হয়। রূপমুগ্ধ পোকা যেমন করে আগুনের দিকে ছুটে চলে, ঠিক তেমন করে এই চরিত্র সুধা পানের জন্য ছুটে চলে অগণিত মানুষ। কারণ তিনি যে নিজ মুখে উচ্চারণ করেছেন, আমি মা, সতেরো মা, অসতেরো মা, আমি যে মা গো, আমার ছেলেরা যদি ধুলো কাদা মেখে আসে আমাকেই তো ছেড়ে টুকে কোলে দিতে হবে। খ্রিস্ট ধর্মের পাপবাদের মতো এই পরাধীন ভারতবাসী ঈশ্বরের এক নতুন রূপ দেখতে পেয়েছে। কেবল পাপ নয়, আছে চিরকালের জন্য প্রেমের আশ্রয়। দুহাত দাঁড়িয়ে রয়েছে আমাদের সর্বজনের আশ্রয় থেকে আমাদের মা। মা কথাটির দোতনা ভারতীয় সমাজে এক বিশেষ মাত্রা এনে দেয়। আদিম যুগে মাই ছিলেন মানুষের একমাত্র আশ্রয়। কারণ মা আর সন্তানের সম্বন্ধ ব্যতীত আর কোনো সম্বন্ধ ছিল না। বিবাহ প্রথাটি তখনও সৃষ্টি হয়নি। রুক্ষ মানুষের জীবনে এই মাতৃভাবই ছিল সুধাময়। সেই মা ছিলেন নির্ভরযোগ্য আশ্রয়। ধীরে ধীরে সমাজ সৃষ্টি হল। ভারতের কৃষিপ্রধান দেশে মেয়েরা হলেন ব্রহ্মবাদিনী। গার্গী মন্ত্রীর সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু তাদের মধ্যে জ্ঞানের তীব্রতা থাকলেও মাতৃত্বের সুষমা বা স্নিগ্ধতা পাওয়া যায়। যে নির্ভরযোগ্য আশ্রয় মানুষ সভ্যতার আদিম অবস্থা থেকে মাতৃত্বের মধ্যে লাভ করে এনেছে, সেই অপূর্ব মাতৃত্বের সুধা নিয়ে শ্রীমা সারদা এসে দাঁড়ালেন আমাদের সম্মুখে। সেই সঙ্গে গায়ত্রী মৈত্রীর মতো জ্ঞান জ্ঞানী। কেবল তাই নয়, জ্ঞানের মূর্ত প্রতিমা
তিনি স্বয়ং শিক্ষা মৈত্রী যেমন ঋষি যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন যে ধন আমাকে অমৃতত্ব দান করে না, সে ধন নিয়ে কি করবো? শ্রীমা সারদা দেবী কিশোরী অবস্থাতে শ্রীরামকৃষ্ণকে জানিয়েছেন, আমি তোমার সংসার পথে টানতে আসি, আমি তোমায় ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। ইষ্টপথ এখন একটি শব্দ, যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর মন্দির, পঞ্চমুখী সাধনা থেকে কাশীপুরের সংঘ গঠন পর্যন্ত বিবৃত। কিন্তু কেবল তাই নয়, শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পরেও এই অঙ্গীকার ফলবতী হয়েছে। যখন স্বামীজি বেলুড় মঠের নতুন করলেন, পত্তন করলেন, সেই সন্ন্যাসী সংঘকে নীরবে পরোক্ষে পরিচালিত করেছেন শ্রীমা। তার জীবন লীলা তাই দীর্ঘ বর্ণময়। শ্রীমা তখন ভক্তদের সঙ্গে কথা বলছেন, তখন তার সাধারণ সুন্দর ছন্দ ভক্তদের মুগ্ধ করত। তিনি জ্ঞান দান করেছেন, কোনো নিষেধের প্রয়োজন বেড়া জালে খুলে নয়। তার মধ্যে নেই কোনো কঠিন তুচ্ছতার আদেশ, না আছে কঠিন ভাষায় ব্যক্ত করা কিছু জ্ঞানবন্ধু বক্তব্য। কেবল দাঁড়ালেই এক কথা, পথে কোনো অসুবিধা হয়নি তো বাচ্চা, ভালো করে এসেছ, ভালো করে চলে এসেছ, নাও এইটি খাও। কোনো অমুক ছেলে যখন গ্রাম্য আহারের প্রাণ প্রকাশ করতে অনীহা প্রকাশ করে, তখন শ্রীমা স্মিত হেসে বলছে, যখন কলকাতায় যাব তখন ভালো মন্দ খাওয়াবো। সেই মিষ্টি কথায় সন্তান অনায়াসে অনভ্যস্ত খাবার মুখে দিচ্ছে। কি করে বলা ভালো, কিসের মাধ্যমে এই অবলা নারী পরম ভক্তি শক্তিময়ী হয়ে ভক্তের কাছে ধরা দিয়েছে? কেবল সে যুগের নয়, সেই কালের নয়, এই পরম শক্তিময়ী রূপটি চিরকালের চিরশাশ্বত হয়ে ধরা দিয়েছে ভারতীয় কাছে, সন্ন্যাসীর কাছে, ভক্তের কাছে, সর্বোপরি সমাজের মতো ডাকাতের কাছে, আমজাদের মতো ডাকাতের কাছে। ইতিহাস বলে পূর্বকালে বাংলা ছিল ডাকাত অধ্যুষিত। এইরকম এক ডাকাত সাগর সাঁতরার কাছে সীমা হয়ে উঠেছিলেন কন্যা সভা। অবগুণ্ঠনবতী সারদা তার ডাকাত প্রধান সাগর সাঁতরার দেখা হয়েছিল এক দিগন্ত বিস্তৃত মাঠে। সেই মাঠের কার্তিক নাম ভুবনডাঙ্গা হতেই পারে। একদিকে রাতের অন্ধকার, তার মধ্যে পথ খোলা সখীহরা অসহায় এক নারী। সরকারি মতে এই মাঠের নাম তেলুগু, যা ডাকাতের জন্য বিখ্যাত। সেই ভুবনডাঙ্গা সদৃশ মাঠে তিনি একাকী কি করলেন যে ডাকাত দম্পতি তাকে কন্যারূপে বরণ করে নিল। ডাকাত মায়ের নিরাপদ আশ্রয়ে রাত্রি অতিবাহিত করে পরদিন পৌঁছলেন তারকেশ্বরে। সেখানে রান্না হলো, খাওয়া হলো, তারপর দুজন দুই পথে থেকে যাওয়া। ডাকাত মা কোচর করে মটরশুঁটি তুলে দিলেন সারদাকে। কাল যখন খাবি তখন আমাদের কথা মনে করবে। রাতেই ডাকাত মায়ের কাছে গল্প করা হয়ে গেছে, তোমাদের জামাই দক্ষিণেশ্বর মন্দিরে থাকে, একবার সেখানে এলে তিনি খুব খুশি হবেন। ডাকাত হলে কি হয়, তারা গ্রাম্য মানুষ, সহজেই অন্যকে বিশ্বাস করতে সক্ষম, তাই কথা দিলেন নিশ্চয়ই তারা জামাইকে দেখতে যাবে। আহা কি জামাই, যার পরিধান কাপড়টুকু থাকে না, কিন্তু মা বাবার ভক্তে কিছু এসে যায় না। এত সুন্দর মেয়ে, যখন তখন জামাই নিশ্চিত ভালো হবে, তখন তার জামাই নিশ্চিত ভালো হবে। দৈনিক দেবসময় স্বামী তার সহজ বিশ্বাস নিয়ে একবার দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিল। জামাই আত্মভোলা শ্রীরামকৃষ্ণ, কিন্তু সুন্দর
আতিথেয়তায় ডাকাত বাবা আর ডাকাত মাকে অভ্যর্থনা করেছে। আমাদের মনে প্রশ্ন জাগে কি এমন দেখেছিলেন সারদার মধ্যে যে ডাকাতের মধ্যে অন্তরিত হয়েছিল ভালোবাসার বীজ? শ্রীমা নিজের মুখে তাদের নাকি জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গা, তোমরা আমার এত ভালোবাসো কেন? তাদের উত্তর ছিল, তোমার মধ্যে আমার মা কালীকে দেখতে পাই। ডাকাত বাবা সঠিক কি বলেছিলেন তা নিয়ে বিভিন্ন জীবনীতে বিভিন্ন ঘটনা ব্যক্ত করা হয়েছে, কিন্তু বক্তব্য যাই হোক না কেন, প্রশ্ন একটাই, ডাকাত পদ্ধতি কি দেখেছিলেন সারদার মধ্যে, যার জন্য মুহূর্তে তাদের জীবন পরিবর্তিত হয়ে গিয়েছে? এ তো একজনের দৃশ্য নয়, দুজন দেখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং মানছেন। কেবল তাই নয়, দস্যু ডাকাত হয়ে উঠেছেন এক কবি। তিনি গানে লিখেছেন যে গানের মধ্যে বিস্তৃত হয়েছে জীবন দর্শনের কাব্যরা। এই রূপান্তর কি আমাদের মনে বিস্ময় জানায় না? শ্রীমায়ের জীবন অনেক ঘটনায় প্রশ্নাতীত নয়, একটা চাপা কৌতূহল যেন তাকে ঘিরে আবর্তিত হয়। তিনি মা, আমাদের সকলের মা। তিনি একদিকে সরলা বালিকা, অন্যদিকে মহা জ্ঞানদায়িনী সরস্বতী। তিনি এক বটু। তিনি রণাঙ্গনে দাঁড়িয়ে দুর্বৃত্ত অসুরকে বলেছিলেন, এই জগতে আমি এক পরমাসক্তি, দ্বিতীয় কাকে খুঁজছ? শ্রীচণ্ডী উঠতে সেই মহাবাণী প্রচ্ছন্ন ভাবে আজ অভিনীত হয়, আমি মা। দ্বিতীয় শান্তির আশ্রয় কোথায় খুঁজছ? আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, কারণ আমি জন্ম জন্মান্তরের মা, সকলের মা, সবার অতীত, আগামী ও বর্তমান তিনকালে আমি বিরাজিতা। সেই মায়ের চরণে আমি আমার এই সপ্তাহাঞ্জলি অর্পিত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।